আসসালামু আলাইকুম আমার প্রিয় ছোট বাচ্চারা। আজকে তোমাদেরকে আরও একটি সুন্দর একটি গল্প শোনাবো। গল্পটির নাম হলো কবরের প্রথম রাত, সত্য এক ভয়ের রাত। বিস্ময়, আত্মজিজ্ঞাসা, ঈমান, আমল এবং মৃত্যুর পরবর্তী বাস্তবতা। তো চলো শুরু করি গল্পটি। রাত নেমেছে, চারিদিকে নিঃশব্দ। কেউ জানে না আজ রাতের রশিদের কবরের প্রথম রাত। চারিদিকে অন্ধকার, সে একা। সিন এক দাফনের পর সবাই ফিরে গেছে। কবর এখন নিঃশব্দ। একা রশিদ মাটির নিচে। এক নতুন জীবন শুরু। তখনই আওয়াজ আসে দুই ফেরেশতা কবরের প্রশ্ন করতে। ফেরেশতা প্রথম প্রশ্ন করে, তোমার রবকে? দ্বিতীয় প্রশ্ন করে, তোমার দিন কি? তৃতীয় প্রশ্ন করে, তোমার নবীকে? রাশেদের ভয়ভীত কাপা কণ্ঠে রাশেদ বলে, আমি জানি না। আর এখানে 3 ইমানদার বান্দারা কবরে আলোর ঝলক। কবর প্রশান্ত হয়। যদি কেউ ঈমান ও নেক আমল নিয়ে মারা যায় তখন কবর প্রশস্ত হয়ে যায়। জান্নাতের দরজা খোলা হয় তার জন্য। আর গুনাহগার বান্দারা কবরে আদার কবর সংকীর্ণ চাপের দৃশ্য। আর যদি সে নামাজ ছেড়ে মিথ্যা বলছে, হারাম খেয়েছে, তবে তার কবর হয়ে যায় আযাবের ঘর। রশিদের আত্মা আক্ষেপ করছে, চোখে পানি। হায় রশিদ, ফিরে যেতে পারতাম। আল্লাহ আরেকটা সুযোগ দিন। কিন্তু সেই সুযোগ আর নেই। এখন শুধু আমলই তার সঙ্গে। আর আমাদের জন্য এখনো সময় আছে। আমল করুন, সতর্ক হন। আজ নয়তো কাল আমাদেরকেও সেই রাত আসবে।